আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে আরো একটিবার স্বাগত জানাই আমাদের এই সহভাগিতায়। আজকের সহভাগিতায় আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি শাস্ত্র থেকে, যে আলোচনাটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে, কিন্তু আমরা সেই আলোচনাটার একটা সাইড আমাদের জীবনে গ্রহণ করে চলেছি। তাই আমরা এই আলোচনার দুটো দিক রয়েছে যা যীশু খ্রিস্ট নিজে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, কিন্তু আমরা দুটো দিককে আমরা ঠিক ব্যালেন্স করতে না পেরে একটাকে আমরা চেপে আর একটাকে আমরা অবলম্বন করে আমরা অগ্রসর হই। তাই যদি এইভাবে বিশ্বাসী জীবন অগ্রসর হতে থাকে, তাহলে অন্তিমকালে যখন ঈশ্বরের রাজ্যে প্রবেশের সময় হবে, তখন রাজ্যে আমরা যাওয়ার জন্য আমরা আটকে যাব। যেহেতু একটা দিক আমরা গ্রহণ করেছি, অন্য দিক আমরা বরণ করতে ব্যর্থ হয়েছি, তাই অন্য দিক আমাদেরকে আটকে দেবে। তাই এই যে দুটো দিক কি, এই দুটো দিক আমাদের সামনে কি বহন করে সেটা আমরা দেখব, যেটা যীশু খ্রিস্ট আমাদের সামনে প্রকাশ করেছেন। তাই যদি লুক 12 অধ্যায় 51 পদ দেখেন এবং সেখানে মথি তার 10 অধ্যায় 34 পদ দেখেন, এই দুটো জায়গাতে একই কথা লেখা রয়েছে, কিন্তু একটা বিষয় আলাদা রয়েছে। তো সেখানে বলছে যে তোমরা মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি নাই, কিন্তু বিভেদ জন্মাইতে আসিয়াছি। আবার মথিতে যখন যাবেন সেখানে দেখবেন যে সেখানে বলছে যে বিভেদের জায়গায় খড়গ দিতে আসিয়াছি। অর্থাৎ দুটো জায়গায় একই কথা লেখা রয়েছে, এক জায়গায় বিভেদ আর এক জায়গায় খড়গ। তো এখানে যীশু খ্রিস্টকে আমরা শান্তিরাজ হিসাবে জানি, শান্তিদাতা হিসাবে জানি, কিন্তু এখানে যীশু খ্রিস্ট বলছে তোমরা মনে করো না আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, কিন্তু আমি শান্তি না, খড়গ অর্থাৎ আলাদা করতে এসেছি। তিনি আমাদের ছেটে আলাদা করতে এসেছেন, সেই বিষয় বলছে। আবার যদি লুকেরই আপনি সেই 12 অধ্যায় 51 পদ আমরা দেখলাম, কিন্তু 49 পদ যদি দেখেন, সেখানে লেখা রয়েছে যে আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি। এই তিনটে বাক্য নিয়ে হচ্ছে একটা দিক। আবার এর আর একটা দিক রয়েছে, সেটা হচ্ছে যোহন তার 14 অধ্যায়, সেখানে আপনি 27 পদ দেখতে পাবেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিওকে দান করিতেছি। তাই এখানে বলছে শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। আবার যে আগে শাস্ত্রের অংশগুলো পড়লাম সেখানে বলছে যে তোমরা মনে করো না যে আমি তোমাদিওকে শান্তি দিতে আসিয়াছি। তাহলে এই যে দুটো দিক, এই দুটো দিক আমরা কোনটাকে ঠিক ব্যালেন্স করে চলবো, কোনটাকে আমরা মেনে নেব আর কোনটাকে আমরা ছেড়ে দেবো, নাকি দুটোই মেনে নেবো, দুটোকে মানলে কি হিসাবে মানবো, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তাই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং। তো এখানে এর রহস্যটা কি, এর ভেতরে রহস্য, যীশু খ্রিস্ট একজন ব্যক্তি, তিনি বলছেন যে তোমরা মনে করো না আমি শান্তি দিতে এসেছি, আমি শান্তি দিতে আসিনি। আবার বলছে শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। তাহলে এর বিষয়টা কি? আবার বলছে যে আগুন তোমাদের জন্য নিক্ষেপ করতে এসেছি। তাহলে এই যে আগুন নিক্ষেপ করা, এর তত্ত্ব রহস্য কি রয়েছে? আগুন অর্থাৎ আমরা জানি যে পুড়িয়ে জ্বালিয়ে খাঁটি অর্থাৎ বিশুদ্ধতার একটা চিহ্ন। যেমন সোনাকে আগুনের তাপ দিয়ে তার থেকে সেই খাদগুলোকে বার করে খাঁটি সোনাটাকে বার করে, ঠিক তেমনি ভাবে যীশু খ্রিস্ট তদ্রূপ সেই আগুন এই পৃথিবীর মাঝখানে রাখতে এসেছিলেন, যাতে আমাদেরকে তিনি খাঁটি করতে পারেন। আর আমরা বুঝতে না পেরে যীশু খ্রিস্টকে সেই বিষয়ে আমরা চিন্তা না করে আমরা যীশুর শান্তিটা গ্রহণ করেছি, আগুনটা গ্রহণ করিনি। যীশু খ্রিস্টকে আমরা শান্তিরাজ হিসাবেই গ্রহণ করেছি, কিন্তু বিভেদ তিনি করেছেন, খড়গ তিনি দিয়েছেন, সেই বিষয়টা আমাদের জীবনে কি এফেক্ট করে সেটা আমরা বুঝতেই পারি না। তা আসুন আমরা এর তত্ত্ব রহস্য দেখব। আবার এই যে আগুনের কথা যখন বললাম, তখন যোহন বাপ্তাইজক একটা কথা বলেছিলেন, যেটা আপনি পাবেন মথি তার 3 অধ্যায় 11 পদে, এবং সেখানে লুক তার 3 অধ্যায় 16 পদে একই কথা লেখা রয়েছে। সেখানে যোহন বলছেন যিশুর কথা বা যিশু সম্বন্ধে, যে আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে একজন আছেন, তিনি এসে তোমাদেরকে পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিস্ম দেবেন। তা আমাদের বিশ্বাসীদের কাছে এটা কারোর কাছেই অজানা নয় যে জল বাপ্তিস্ম এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্বন্ধে। তা আমরা প্রত্যেকেই জানি যে জল বাপ্তিস্ম কি এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম কি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম বিশ্বাসীদের কাছে এটা অজানা থেকে গেছে যে আগুনে বাপ্তিস্মটা কি, যেটা যোহন বাপ্তাইজক প্রকাশ করেছে যিশু সম্বন্ধে। কিন্তু আমরা এর তত্ত্ব রহস্য না বুঝতে পেরে আমরা এই পবিত্র আত্মার বাপ্তিস্ম পর্যন্তই আমরা এটা চিন্তা করি এবং এখানেই থেমে থাকে আমাদের জীবন। কিন্তু এর পরে আর একটা ধাপ আমাদের জীবন রয়েছে, সেটা আমরা বুঝতে পারি না। তাই সেই কারণে আমরা তার জন্য কেউ আগ্রহ প্রকাশ করি না, আর সেটা নেওয়ার জন্য, পাওয়ার জন্য সেটা আমরা
কেউ চেষ্টা করি না। আমরা কিন্তু তার জন্য চেষ্টা না করে এখানে যেহেতু থেমে আছি, তাই আমরা ম্যাক্সিমাম বিশ্বাসীরা আগুনে বাপ্তিস্ম পাই না বা হয় না। আর যখন আগুনে বাপ্তিস্ম পায় না, সেই কারণের জন্য তারা জগতের সঙ্গে কম্প্রোমাইজ করে নেয়। তাই আমাদের কাছে, বিশ্বাসীদের কাছে আগুনে বাপ্তিস্মটা কি, কিভাবে পাওয়া যায়, কি করলে পাওয়া যায়, সেটা আমরা কেউ বুঝতে পারি না এবং তার জন্য চেষ্টা করি না বলে আজ পর্যন্ত ম্যাক্সিমাম বিশ্বাসীরা, বেশিরভাগ তার অনুসরণকারীরা বেশিরভাগ আগুনে বাপ্তিস্ম পায় না। তাই তারা এক সময় হয়তো উপরে যখন যাবে তখন তারা আটকে যেতে পারে। তাই আপনারা যদি কখনো চান যে আমরা জানতে চাই আগুনে বাপ্তিস্মটা কি, তাহলে আমাকে জানাবেন অবশ্যই, এর উপরে আমি একটা আলোচনা রাখবো। এখানে বিশ্বাসীদের যেটা অজানা সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করি বলেই আজকে আমরা এই আলোচনায় অংশগ্রহণ করেছি। কিন্তু যিশু বলছেন যে আমি অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি। অগ্নি কাদের জন্য, কাদের জন্য অগ্নি নিক্ষেপ করতে এসছেন এবং কি কারণে এসছেন, তা আমরা এই বিষয়ে দেখব যে যারা যীশু খ্রিস্টের অনুসারী বা যারা প্রকৃত সত্য জেনে, সত্য জ্ঞাত হয়ে, সত্যের সঙ্গে যোগযুক্ত হয়ে নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উত্তীর্ণ করার চেষ্টায় আছে, আগ্রহ প্রকাশ করেছে, প্রাণপণ করছে, তাদেরকে প্রভু যীশু খ্রিস্ট সেই আগুন দিয়ে তাদেরকে সম্পূর্ণ তার থেকে খাদ বার করে নিয়ে তাদেরকে খাঁটি করার জন্য বলছে আমি অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি। কিন্তু এটা বিশ্বাসীরা বুঝতে না পেরে তারা ভাবেন যে যীশু খ্রিস্ট আমাদের নিশ্চয় বিভেদ করতে এসছেন, খড়গ দিয়ে ভাগ করতে এসছেন, কেটে ফেলতে এসছেন, আলাদা করতে এসছেন, আমরা মিলেমিশে পৃথিবীর সঙ্গে আসি, বন্ধু বান্ধবদের সঙ্গে আসি, এটা হয়তো যিশুর পছন্দ না, সেই হিসাবে আমরা ভাবতে পারি। কিন্তু তা নয়। এখানে হচ্ছে যারা জগৎকে ভালোবাসে, জগতের বিষয়, আশয়, ঐশ্বর্য এবং তার আকর্ষণকে তারা নিজের বন্ধু বান্ধব এবং এটাই তার স্বর্গ, মর্ত, পাতাল যাই বলুন না কেন, তার পরিত্রাণ, তার জীবন তারা ধরে রেখেছে, তাদের থেকে যীশুখ্রিস্ট তার অনুসরণকারীদের আলাদা করার জন্য বলছে আমি বিভেদ জন্মাইতে আসিয়াছি। কেন? সেই সমস্ত ঐশ্বর্য, অভিলাষ, জগতের এই সমস্ত আকর্ষণ ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য তাদের একটা বড় বাধা বা সংকট বা বিপদ। সেই কারণে তাদের জীবন থেকে এগুলো খাতস্বরূপ অগ্নিতে তিনি পুড়িয়ে আলাদা করে তাদেরকে খাঁটি করে নেওয়ার জন্য বলছেন আমি অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি এবং তাদের থেকে সম্পূর্ণ আলাদা তোমাদের করতে এসছি। তা এখানে যদি আপনি দেখেন, সেখানে দেখতে পাবেন যে জগৎ ও তার অভিলাষ বইয়া যাইতেছে, যেটা হচ্ছে প্রথম যোহন তার 2 অধ্যায় 15 থেকে 17 পদ যদি দেখেন, সেখানে দেখতে পাবে জগতের অভিলাষ হচ্ছে চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প। বলছে এগুলো পিতা থেকে আসতে পারে না, এগুলো পিতা হইতে আসেনি, এগুলো জগৎ থেকে হয়ে যাচ্ছে। অর্থাৎ জগতের একটা বিষাক্ত বিষ উদ্গীরিত হয়েছে, তাতে মানুষ বুঝতে না পেরে সেটাকেই সুখ, সেটাকেই সবকিছু বিলাসিতা, ঐশ্বর্য মনে করে তারা চেখেছে, মেখেছে এবং সেই পরিধান করে তারা এগিয়ে চলছে। কিন্তু এই সমস্ত বিষয় ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য তাদের যে বড় শত্রু, বড় বাধা, বড় সংকট, তারা বুঝতে না পেরে এই শান্তিটাকেই, এটা হচ্ছে জগতের শান্তি, এই শান্তিটাকেই তারা বরণ করে, গ্রহণ করে এগিয়ে চলছে। তাই যিশু বলছেন, যেটা আমরা দেখলাম যোহন তার 14 অধ্যায় 27 পদে, যে জগৎ যে রূপ দান করে আমি সেরূপ দান করি না। অর্থাৎ জগৎ যে শান্তি দেয় সেই শান্তি আমি দিই না, কেননা আমি জগতের নয়। তাই যারা যীশু খ্রিস্টের বা ঈশ্বরের রাজ্যের জন্য প্রস্তুত হতে চায়, তাদের জন্য কিন্তু যিশুর আগুনটা হচ্ছে পৃথকীকৃত এই জগৎ থেকে, বিশুদ্ধতার চিহ্ন এই জগৎ থেকে। এই জগতে যা কিছু অপরাধ, অভিলাষ আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, সেগুলোর থেকে আমাদেরকে পৃথক বা সেগুলোকে পুড়িয়ে আমাদের জীবন থেকে সম্পূর্ণ ধূলিসাৎ করার জন্য বলছে আমি অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি। কিন্তু সেই অগ্নিটা বিশ্বাসীরা গ্রহণ করেনি শুদ্ধ মনে। সেই বিচ্ছেদটা, সেই বিভেদটা বিশ্বাসীরা শুদ্ধভাবে গ্রহণ করেনি বলে তারা সেই জগতের শান্তির পিছনেই দৌড়ায়। কোথায় একটু টাকা পয়সা, ঐশ্বর্য, ঘর বাড়ি, বিলাসবহুল, ভালো খাওয়া দাওয়া, এই সুখের সন্ধানে তারা যীশুখ্রিস্টের কার্যকে, যীশুখ্রিস্টের পবিত্র সেই স্বর্গীয় শান্তিকে জলাঞ্জলি দিয়ে তারা এই পৃথিবীর শান্তির দিকে দৌড়ায়। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট বলছেন জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। অর্থাৎ যীশু যে শান্তি দিতে এসেছিলেন সেটা স্বর্গীয় শান্তি, ঈশ্বরের রাজ্যের শান্তি। সেই রাজ্যের শান্তি তাদের মধ্যে কেবলমাত্র বাস করবে যারা এই জগতের সমস্ত শান্তিকে, তারা এই জগতের অভিলাষকে, এই জগৎ থেকে সম্পূর্ণ নিজেদেরকে পৃথক করে তার রাজ্যের জন্য প্রস্তুত হবে, তাদের জন্যই।
তো এখানে দুটো দিক দেখতে পাই শান্তির, যে একটা হচ্ছে জগতের শান্তি আর একটা হচ্ছে ঐশ্বরিক শান্তি। তা এই দুটো দিক, তাই বলছে জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, তাই মনে করি না আমি তোমাদের শান্তি দিতে এসেছি। যিশু বলছেন মনে করি না আমি তোমাদের শান্তি দিতে এসেছি, মানে এই জগতের শান্তি তিনি দিতে আসেননি। আবার বলছে আমার শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, তার মানে কি ঐশ্বরিক শান্তি যিশু আমাদের সামনে রেখে গেছেন। এবারে জগতের শান্তি দিতে আসেনি, সেটাকে আমরা গ্রহণ করছি বলে ঐশ্বরিক শান্তি আমাদের থেকে সরে যাচ্ছে। তা এই যদি আমরা ঐশ্বরিক শান্তিকে সরিয়ে রাখি, আমরা শেষ দিন ঈশ্বরের রাজ্যে আটকে যাব, যেতে পারবো না। তাই আমাদের প্রয়োজন রয়েছে এই দুটোকে ভালো করে চেনা, জানা এবং তাকে সম্পূর্ণ আলাদা করে প্রকৃত জীবন কোথায় সেই জীবনের সন্ধানে আমাদের বিশ্বাসীদের জীবন বেরিয়ে পড়া উচিত। তাই শান্তি রেখে যাচ্ছি, জগৎ যেরূপ দান করে সেরূপ আমি দান করি না, তার মানে কি জগতের থেকেও আরো গুরুত্বপূর্ণ, আরো শান্তিযুক্ত, আরো ঐশ্বর্যশালী শান্তি, যেটা স্বর্গীয় শান্তি, যিশু আমাদের সামনে রেখে গেছেন। কারণ আপনি চিন্তা করুন, যখন যীশু খ্রিস্টের পরীক্ষা হচ্ছিল তখন শয়তান সমস্ত কিছু জগতের ঐশ্বর্য অভিলাষ যিশুকে দেখিয়ে এক ঝলকে বলছিলেন যে এগুলো আমার কাছে আছে, আমি যাকে ইচ্ছা তাকে দিই, তুমি যদি আমাকে প্রণাম করো আমি তোমাকে এইগুলো দেব। তাহলে যিশু এক ঝলক দেখেছিলেন এগুলো হচ্ছে এই জগতের অভিলাষ, জগতের শান্তি, যার স্থায়িত্বতা খুব সীমিত। তাই যিশু সেখানে দেখতে পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন, কিন্তু কোনো মতেই তিনি সেই স্বর্গীয় শান্তিকে তিনি হারায়নি। তাই এই জগতের শয়তানের সেই অফারটাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু বিশ্বাসীরা ম্যাক্সিমাম সেই সমস্ত মানুষেরা যারা নিজেদেরকে অনেক বড় বিশ্বাসী বলেন, অনেক দিনের বিশ্বাসী বলেন, অনেক দিনের যিশুর কাজ করেছেন মনে করেন, তারা আমাদেরকে এইভাবে ভোলায় যে যদি ঈশ্বরের পথে ঠিক থাকো তাহলে সব শান্তি পাবে, জগতের ঐশ্বর্যশালী শান্তিও পাবে, ঈশ্বরের রাজ্যের শান্তিও পাবে। আসলে তারা এই জগতের ঐশ্বর্যকে, জগতের শান্তিকে, জগতের ভোগ বিলাস, টাকা পয়সাকে তারা যিশুর জন্য দূরে সরিয়ে দিতে ব্যর্থ হয়। তারা এটাকেই সমস্ত কিছু চেখে মেখে নেয় বলে তারা আমাদের সামনে এরকম ভোলায়, তারা ব্যর্থ হয় বলে আমাদেরকে বলে এটাই সব। কিন্তু আপনি চিন্তা করুন যীশু খ্রিস্ট কি তা বলেছেন? তাই যীশু খ্রিস্ট সেদিনে শয়তানকে প্রত্যাখ্যান করে বলেছিলেন এ ক্ষণিকের জিনিস, আমি কি করে এটা গ্রহণ করব? এর থেকে অনেক উৎকৃষ্ট জিনিস উপর থেকে আসে, আর সেটা হচ্ছে স্বর্গীয় শান্তি। আর সেই শান্তি যিশু আমাদের সামনে রেখে গেছে। আমরা অনেক সময় এটা ভুল বুঝি, তাহলে কি জগতের এই টাকা পয়সা ঐশ্বর্য আমাদের দরকার নেই? এগুলো আমাদের বেঁচে থাকার জন্য দরকার আছে। দরকার আছে মানে এই নয় যে সেটা আমার উপর কর্তৃত্ব করবে। তাই যীশু খ্রিস্টের বলার উদ্দেশ্য ছিল এটাই, যে ওইগুলো দরকার আছে মানে সে আমার উপর কর্তৃত্ব করবে না, সে আমাকে পরিচালনা করবে না, সে আমাকে গ্রাস করবে না। তাই ঈশ্বরের থেকে সেগুলোকে আগে আমি প্রায়োরিটি দেব না। যেটা মথি 10 অধ্যায়ে লেখা রয়েছে, তুমি যদি তোমার আত্মীয়, পিতামাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে আমার থেকে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আমার রাজ্যের উপযোগী নাই। তাই সেই শান্তি, তাকেও যদি আমরা যিশুর থেকে, ঈশ্বরের রাজ্যের থেকে বেশি ভালোবাসি, তাহলে ঈশ্বরের রাজ্যের উপযোগী আমরা কেউ হতে পারবো না। তো অনেক সময় আমাদের সামনে লোভনীয়, আকর্ষণীয় জিনিস শয়তান কোনো মানুষের মধ্য দিয়ে আমাদের সামনে রাখে, যাতে সেগুলো দেখে আমরা আকৃষ্ট হই এবং ঈশ্বরের শান্তিকে আমরা প্রত্যাখ্যান করি। যেমন কোনো হয়তো খ্রিস্ট বিশ্বাসী, সে দিনের পর দিন, বছরের পর বছর মণ্ডলীতে যায়, চার্চে যায়, কিন্তু তার দেখা গেল অনেক বিলাসবহুল বাড়ি, অনেক গাড়ি বাড়ি, অনেক টাকা পয়সা, তার অভাব নেই। আমাদের সামনে শয়তান এগুলো দেখি আমাদের প্রলোভন দেখায়, বলে যে সে তো মণ্ডলীতে যায়, সে তো এ করে, দেখ তার কত ঐশ্বর্য, আর তুমি প্রকৃতপক্ষে সেই শান্তির খোঁজে রয়েছে কিন্তু তোমার কিছুই নাই। এই রকম ভাবে আমাদেরকে সামনে প্রলোভন রাখে। কিন্তু আপনি বাক্যে যদি স্থির থাকেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে কোনটা শয়তানের তরফ থেকে আর কোনটা ঈশ্বরের তরফ থেকে। তাই তো প্রকাশিত বাক্য আমাদেরকে বলছেন যে মহাক্লেশের মধ্য থেকেও দিবারাত্র তারা সেই ঈশ্বরের ভজনা করে গেছে। তাই তো তাদেরকে স্বর্গীয় রাজ্যে তাদেরকে অধিকার দত্ত হইয়াছিল। তাই এখানে দেখতে পাই যে দুটো দিক, দুটো ভাগ, একটা হচ্ছে জগতের শান্তি, একটা হচ্ছে ঐশ্বরিক শান্তি। তাই জগতের শান্তিকে যদি গ্রহণ করি, ঐশ্বরিক শান্তি আমাদের ছেড়ে চলে যাবে। আর যদি ঐশ্বরিক শান্তিকে গ্রহণ করি, জগতের শান্তি আমাদেরকে পীড়া দেবে, জগতের শান্তি আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের পীড়া, আমাদের অত্যাচার, আমাদের বিদ্রুপ করবেন আমাদের পরিবারের লোক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের প্রতিবেশী। তাই সমস্ত কিছু বিশেষ এই জগতের যে অধিপতি, সে আমাদের পিছনে সমস্ত কিছু বিরুদ্ধে আমাদের লাগবে, যাতে আমরা ঈশ্বরের শান্তিকে জলাঞ্জলি দিয়ে তাকে গ্রহণ করি। তাই আমরাও যেন এই দুটোকে চিনতে শিখি এবং সেই পথ অনুসরণ করে চলি। কেননা জগতের শান্তি আপনি যদি চান, তাহলে কিছু কাল, যতদিন আপনি বাঁচবেন সেটা হয়তো পেতে পারেন, তারপরে ঈশ্বরের রাজ্যের দরজা আপনার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে।
কিন্তু যদি ঈশ্বরের শান্তি আপনি চান, এই জগৎ কিছুদিন আমাদের পীড়া দেবে, তারপরে ঈশ্বরের রাজ্যে আপনি অমর হয়ে যাবে, যার কোনো শেষ নেই। তা সেই অমরত্বতা লাভের জন্যই তো আমাদের বিশ্বাসের জীবন। কিন্তু যদি সেটা ভুলে ক্ষণিকের সুখের জন্য এই অন্ধমনের হাতছানিতে যদি এই জগতের পিছনে হাতছানি দিই, কখন আমরা নিজেদের অজান্তে শয়তানের করাল গ্রাসে বন্দী হয়ে যাব, আমরা নিজেরা বুঝতে পারবো না। সেই কারণের জন্য শয়তানের করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেন সেই যিশুর সেই শান্তিকে আমরা গ্রহণ করি, এবং জগতের এই সমস্ত আবর্জনা খাদ এগুলোকে সেই যিশু যে অগ্নি রাখতে এসছেন, বিভেদ জন্মাইতে এসছেন, খড়গ রাখতে এসছেন, তার সাহায্যে এগুলোকে কেটে ছেটে ফেলে দিই জীবন থেকে। তাহলে আমাদের মানব জীবন সর্বাত্মক রূপে যেমন সার্থক হবে, ঐশ্বরিক জীবন অর্থাৎ ঈশ্বরের রাজ্যে যখন আমরা যাব, আমরা সেখানে অমরত্বতা লাভ করবো এবং তার সঙ্গে চিরকাল বসবাস করব। তবে আমাদের খ্রিস্টীয় জীবন সর্বাত্মক রূপে আমাদের সার্থক হয়ে উঠবে। প্রভু আমাদের সেই শুভ বুদ্ধি দিক, যেন আমরা এটাকে আলাদা করে চিনতে পারি, সেই সমস্ত মানুষদেরকে চিনতে পারি, আত্মাদেরকে চিনতে পারি যারা আমাদের সত্যের পথে নিয়ে যেতে চান, আর সেই সমস্ত আত্মাদের চিনতে পারি যারা আমাদের সত্যের পথ থেকে ভ্রষ্ট করতে চান। তাহলে তবেই আমরা আসল সেই ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবো। প্রভুর গৌরব।